জিআরবিটি গ্রুপ ডির ফল প্রকাশ করার জন্য জিআরবিটি অফিসে অর্থাৎ 7 মে কিন্তু ক্যান্ডিডেটরা গিয়েছিল। তো ওইখান থেকে কি কি বলা হয়েছে, আজকে নিউজ পেপারে কি কি দেওয়া হয়েছে সবগুলি তোমাদের সামনে তুলে ধরছি। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটাতে কিন্তু বলেছিলাম যে কি কি হচ্ছে ওইখানে সমস্ত আপডেট তোমাদের পরবর্তী ভিডিওতে দেবো। তো আজকে তোমাদের জন্য নিউজ পেপারে কি কি আর্টিকেল ছাপা হয়েছে তো সেগুলি আমি দেখাচ্ছি। দেখো, জিআরবিটি গ্রুপ ডি পদে নিয়োগের দাবিতে চাকুরি প্রত্যাশীদের বিক্ষোভ, এটা নিউজ পেপারে কিন্তু দেওয়া হয়েছে অনেকগুলি নিউজ পেপারে। তো এখান থেকে একটা কাটিং আমি তোমাদেরকে দেখাচ্ছি। নিজস্ব প্রতিনিধি আগরতলা 7 মে জিআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণের পর দীর্ঘদিন কেটে গেলেও ফল প্রকাশ করা হয়নি তার ফলাফল। এটা কিন্তু একদম সত্য কথা বলা হয়েছে। এটা কিন্তু 2020-এর শেষের দিকে তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হয়েছিল। 2021-এ কিন্তু তার এক রিটেন এক্সাম নেওয়া হয়েছিল, আর 2024-এর এখন প্রায় মাঝামাঝি চলে এসেছে। তো তোমরা দেখেছো যে জানুয়ারিতে কিন্তু তার যে ভাইভা এক্সাম ছিল সেটা নেওয়া হয়েছিল, এখন কিন্তু মে তোমাদের চলছে। তো কত মাস হয়ে গেল তোমাদের ভাইভা এক্সাম নেওয়ার পরও রেজাল্ট দিচ্ছে না। এটা কিন্তু ক্যান্ডিডেট এইগুলি জানার জন্য গিয়েছিল, কেন দেওয়া হচ্ছে না, কবে দেওয়া হবে। তো এখানে যা বলা হয়েছে একদম সঠিক বলা হয়েছে। অবিলম্বে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে মঙ্গলবার জেআরবিটি অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা। অর্থাৎ ওইখানে কিন্তু তারা গিয়েছিল যে কবে রেজাল্ট দেওয়া হবে, কেন দেওয়া হচ্ছে না, এগুলি জানার জন্য। তো এগুলি কিন্তু বলা হয়েছে যে তারা ওইখানে বিক্ষোভ দেখাচ্ছিল। আচ্ছা, তার পরবর্তী সময় বলা হয়েছে এখানে দেখো, জেআরবিটির পর এবার চাকুরির দাবিতে আন্দোলনে সামিল হলেন জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা। এই দাবিতে মঙ্গলবার রাজধানীর অফিস লেন স্থিত জেআরবিটির অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। ঠিক আছে, অর্থাৎ এখানে গিয়েছিল ভিতরে যাওয়ার জন্য। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণের পর দীর্ঘদিন কেটে গেলেও ফলাফল এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। বাধ্য হয়ে এদিন জেআরবিটির গ্রুপ ডি পদে পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা গ্রহণ করা হলেও ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। তাই গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে তা জানতে এদিন তারা জেআরবিটির অফিসে হাজির হন। অবিলম্বে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা। আচ্ছা, এখানে বলা হয়েছে যে তারা যে গিয়েছিল এই আর্টিকেলটা কিন্তু এখানে ছাপানো হয়েছে। তো আমি তোমাদেরকে আপডেট এক্সট্রা দিয়ে দিই যেগুলি আমি পেয়েছি। তো ওইখানে জিআরবিটির যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল তাদের পক্ষ থেকে কিছু সংখ্যক ক্যান্ডিডেট ওইখানে প্রেজেন্ট করেছিল। ঠিক আছে, জিআরবিটি অফিসে অংশগ্রহণ করেছে, মানে ভিতরে গিয়েছে, গিয়ে কিন্তু তাদের সাথে কথা বলেছে। যারা রিক্রুটমেন্ট বোর্ডের কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছে। তারা কিন্তু বলেছে যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু ইলেকশনের পরে তোমাদের শুরু হবে। ঠিক আছে, মানে রেজাল্টটা তোমাদের দেওয়া হবে ইলেকশনের পরে, ইলেকশনের আগে কিন্তু তোমাদের এটা দেওয়া হবে না। ওইখানে বলা হয়েছে তোমাদের এমসিসি লাগু রয়েছে, মানে চালু রয়েছে। ঠিক আছে, ইলেকশনের এটা একটা তোমাদের ব্যাপার, এটা কিন্তু চালু রয়েছে সেটা বলেছে। তো এইটা একটা অজুহাত। ঠিক আছে, এটা কিন্তু একটা অজুহাত, এটা গভর্নমেন্ট থেকে অনুমোদন মানে তোমাদের অর্ডার না আসলে কিন্তু এখানে ফলটা প্রকাশ করবে না। ঠিক আছে, এটা কিন্তু 100% তোমরাও জানো। আর এমসিসির কথা যে তারা বলেছে, ঠিক আছে, নির্বাচনের যে একটা অংশ এখানে লাগু করা হয়েছে, এটা চালু করার কোনো এখানে কিন্তু এফেক্ট পড়ে না। কেন পড়ে না বলছি, রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যে সমস্ত পদ্ধতিগুলি তোমাদের ইলেকশনের আগে শুরু করা হয় এগুলি কিন্তু চালু মানে থাকে, তারা করতে পারে কাজ, এখানে কোনো প্রভাব পড়ে না। নতুন রিক্রুটমেন্ট করতে গেলে এখন কিন্তু পারবে না, বুঝতে পারছো? তো এটা কিন্তু আগের রিক্রুটমেন্ট, তো এটা কিন্তু তারা চাইলে করতে পারে, তবে সরকার কিন্তু এখানে অনুমোদন না দিলে এখানে ফল প্রকাশ কোনোদিনও জিআরবিটি বোর্ড করবে না। ঠিক আছে, এটা কিন্তু তোমার আপডেট ছিল। তারা বলেছে যে ইলেকশনের পরে কিন্তু তোমাদের রেজাল্ট, ফাইনাল রেজাল্ট দিয়ে হবে। তো আজকের জন্য এতটুকু আপডেট ছিল, অন্য কোনো আপডেট আসলে তোমাদের সাথে সাথে জানিয়ে দেব।